হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাইলা মাছ। এই বাইলা মাছের রেসিপি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তেলটা গরম হতে থাকুক আর এদিকে আমি মাছে মশলা মাখাবো। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে আমি মাছগুলো হাতে মেখে নিয়েছি। এবার একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব সবগুলো। অনেক আপুরাই বলে বাইলা মাছ রান্না করলে ভেঙে যায়, কিন্তু আপুদেরকে বলছি, সেই আপুদেরকে বাইলা মাছ একটু ভেজে নেবেন, তাহলে আর ভাঙবে না। বাইলা মাছ সাধারণত যতই তাজা হোক একটু নরম থাকে। বাইলা মাছ নদী থেকে উঠালেই, বাইলা মাছ খাল বিল থেকে উঠালেই বাইলা মাছ নরম হয়ে যায়। তো বাইলা মাছ একটু ভেজে নিলে একটা বাইলা মাছও ভাঙবে না, যেরকম মাছ সেরকমই থাকবে। নতুন আপুদের জন্য এই টিপসটা আমার রইল। অনেকজনে অনেক রকম করে রান্না করে, আমি যেরকম করে সব সময় রান্না করি বাইলা মাছ, সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রেসিপিটি খুব সহজ করে আমি আপনাদেরকে দেখাবো, ভালো লাগলে ট্রাই করতে পারেন বাসায়। আমার সব বাইলা মাছ ভাজা হয় নাই, আমি আবারও একবার দিয়ে দেব। সবগুলো একবার আমার ধরে নাই আর কি, আবারও দিয়ে দিচ্ছি। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের রেসিপি বাইলা মাছ ভুনা। বাইলা মাছ আমাদের বাসায় খুবই পছন্দ করে। আপনারা কে কে বাইলা মাছ পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা বরিশাল থেকে আনা চায়ের মাছ। প্রয়োজনে আপনাদের ভালো লাগলে আমি বরিশাল থেকে আনিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আবারও সরিষার তেল, তারপরে 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা আবারও অ্যাড করে দিয়েছি। 3টা পেঁয়াজ আর রসুন আমি বেটে নিয়েছি একসাথে। দিয়ে দিব এবার আমি গুঁড়া মশলা 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। লবণটা এখানে বুঝে সুঝে দিতে হবে, কারণ লবণ দিয়ে আমি মাছ মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি। দিয়ে এবার আমি মশলাটা যাতে পুড়ে না যায়, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আমাকে ভালো করে কষাতে হবে, কারণ আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, বাইলা মাছে তেল থাকে না, বাইলা মাছের তেল মশলা একটু বেশিই দিতে হয়। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব একেবারে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কষিয়ে না, এভাবে ভেজে বাইলা মাছ রান্না করলে ভাত তো পেট ভরে খাবেনই, আঙ্গুল খাবেন চেটে চটে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন, আর এভাবে বাইলা মাছ রান্না করে বাসায় সবাইকে নিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। বাইলা মাছের কিন্তু অনেক দাম। আপনি বাইলা মাছ বাজার থেকে এনেছেন, কিন্তু রান্না করতে গিয়ে ভেঙে গেছে, মজা হয় না, পরিশ্রম তো যাবেই, টাকাও ব্যর্থ যাবে। বাইলা মাছ কিন্তু অনেক মজার একটা মাছ, আমাদের তো খুবই পছন্দ। 2টা টমেটো দিয়ে দিয়েছি কেটে আমি পাতলা করে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। যতটুকু ঝোল আছে সেটুকু টেনে মাখা মাখা হয়ে যাবে ফ্রাই প্যানটার গরমে। আমি কিন্তু অনেক নাড়াচাড়া দিয়েছি, ঝাঁকি দিচ্ছি, কিন্তু আমার একটা বাইলা মাছও ভাঙে নেই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।